দ্য ফ্লাই। আমরা সবাই জানি ফ্লাই মানে মাছি, তাই না? এই মাছির গল্প শুনে মনে হচ্ছে হয়তো একটা বাচ্চাদের গল্প, বাট অ্যাকচুয়ালি না, ভীষণ সুন্দর একটা গল্প, একটা সাইকোলজিক্যাল গল্প, অর্থাৎ মানুষের যে চিন্তা ভাবনা, চেতনা, মনস্তাত্ত্বিক, সেটা নিয়ে একটা সুন্দর গল্প, যেটা লিখেছেন ক্যাথরিন ম্যানসফিল্ড। তোমরা কিন্তু ক্যাথরিন ম্যানসফিল্ডের গল্প অলরেডি পড়েছো, দ্য গার্ডেন পার্টি। সেই গার্ডেন পার্টিরই লেখিকা ক্যাথরিন ম্যানসফিল্ড, যিনি 1888 সালে জন্মগ্রহণ করেন নিউজিল্যান্ডে এবং মারা যান 1923-এ। আজকে আমরা পড়ব দ্য ফ্লাই, এবং ওনার মৃত্যু খুবই অল্প বয়সে হয়েছিল, মাত্র 34 বছর বয়সে। তোমার টিবি যেটাকে বলে না, যক্ষা রোগ, সেই যক্ষা রোগে উনি মারা যান। কিন্তু ওনার এই অল্প সময়ের মধ্যেই উনি যে গল্প লিখে গেছেন, শর্ট স্টোরিজ, তা আজও মানে অবিস্মরণীয় বলতে গেলে। আজকের যে গল্পটা আমরা পড়ব, দ্য ফ্লাই, আমি প্রথমেই বললাম যে এটা একটা হিউম্যান ইমোশন নিয়ে লেখা গল্প। যে মানুষের যে ইমোশন হয় সেটা কিন্তু খুব সিম্পল হয় না, যে দুঃখ, আনন্দ, এরকম সিম্পল ব্যাপার নয়, অনেক জটিল হয়, কমপ্লেক্স হয়। যে একটা মানুষ দুঃখ কতদিন করতে পারে, তার মধ্যে দুঃখ চেপে থাকে নাকি সে শেয়ার করে, এরকম অনেক কমপ্লেক্সিটি কিন্তু থাকে, এবং সেই ইমোশনগুলো কিন্তু মানুষের সাইকোলজিতেও কিন্তু এফেক্ট করে। সাইকোলজি মানে ব্রেনে, অর্থাৎ তোমার ভাবনা চিন্তায় এফেক্ট করে, তোমার মনস্তাত্ত্বিকেও এফেক্ট করে। তো সেই বিষয়টাই তুলে ধরা হয়েছে এই গল্পে। গল্পটার যে সেটিং সেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার 1-এর পরে, প্রথম বিশ্বযুদ্ধ। সেই সময় কিন্তু প্রচুর যুবক, যারা তরুণ, তারা কিন্তু যুদ্ধে মারা যায়, যারা যুদ্ধে গেছিলো অ্যাজ এ আর্মি, এবং তাদের পরিবারের ওপরে কিছু তো এফেক্ট পড়েছে। তাদের পরিবারের ওপরে যে হতাশা, যে দুঃখ, যে কষ্ট এসে আছড়ে পড়েছিল, সেটার ফলে তাদের বাড়ির লোকের যে সাইকোলজিক্যালি তারা কতটা চেঞ্জেস হয়েছে, সেটাই এই গল্পে আমরা দেখতে পারবো। এখানে একটা বসকে আমরা দেখতে পারবো, কোনো একটা অফিসের বস, তার কোনো নাম নেই, সে হচ্ছে বস। তার ছেলে ওয়ার্ল্ড ওয়ারে মারা গেছে, এবং তার সঙ্গে দেখা করতে এসছে উডিফিল্ড নামে একজন লোক, এবং সে আবার ওই কথাটা তোলে, তার মৃত ছেলের কথাটা তোলে, এবং উডিফিল্ড চলে যাওয়ার পর থেকে সেই বসের যে চেপে থাকা অনেক গভীরে যে ক্ষত, ছেলের মৃত্যু, সেটা আবার জেগে ওঠে। এবং উনি নিজের মনকে, হয় না যে আমরা মানুষরা কি করি, মানুষরা যেখানে ভয়, যেখানে কষ্ট, যেটা ভাবলে আমাদের বেশি কষ্ট হয়, সেখান থেকে পালানোর চেষ্টা করি, অর্থাৎ বাস্তব থেকে পালানোর চেষ্টা করি, রিয়েলিটি থেকে পালানোর চেষ্টা করি। অনেকেই আছে বেশ খুবই অত্যাধিক রোম্যান্টিক, অত্যাধিক ফ্যান্টাসিমূলক সিনেমা দেখতে ভালোবাসে, কারণ আমরা জানি সেটা বাস্তবে পসিবল না, তাই ওগুলো আমরা দেখি, আমরা গল্প পড়ি, যাতে আমরা এই রিয়েলিটিটাকে আমরা এসকেপ করতে পারি। তো এখানে বস তার বাস্তবটাকে, অর্থাৎ রিয়েলিটিটাকে এসকেপ করার জন্য, বাস্তব থেকে পালানোর জন্য, ইঙ্ক পটে পড়ে যাওয়া কালির দোয়াতে, ঠিক আছে, সেই ইঙ্ক পটে পড়ে যাওয়া একটা মাছিকে নিয়ে উনি ব্যস্ত হয়ে যায়। একটা মাছি কালির মধ্যে পড়ে গেছে এবং সে বাঁচার চেষ্টা করছে, এবং উনি তখন ওনার মনে হলো যে সমস্ত ক্ষমতা যেন ওনার হাতে, উনি চাইলে মাছিটার প্রাণ দিতে পারে, আবার চাইলে মাছিটার প্রাণ নিয়ে নিতে পারে। উনি অল্প অল্প করে এরকম কালি দেয়, মাছিটা ছটফট করে, এবং তারপর মাছিটা মারা যায়। এবং তখন হঠাৎ করে ওনার মনে হয় ওনার ছেলের কথা, যে যুদ্ধক্ষেত্রে আমার ছেলেও হয়তো এইভাবে ঈশ্বরের বিরুদ্ধে, অর্থাৎ মরণশীলতার বিরুদ্ধে লড়াই করছিল। মানে একটা মানুষ, এই যে আমরা সবাই বেঁচে আছি, আমরা তো মরবো একদিন, তাই না? তাও কিন্তু আমরা এই দেখ বেঁচে থাকার জন্য লড়াই করছি। যখন কারো শ্বাসকষ্ট হয়, সে কি এরকম করে ছেড়ে দেয়, ও ঠিক আছে যাই গিয়া মরে, আমার দরকার নেই শ্বাস নেওয়ার। আমরা ইনহেলারে নিই, আমরা অক্সিজেন নিই, শ্বাস নেওয়ার চেষ্টা করি, কেন? আমরা লড়াই করি মরণশীলতার বিরুদ্ধে। তো সেই মাছিটাও কিন্তু লড়াই করছিল, এবং যুদ্ধক্ষেত্রে আর কে লড়াই করেছিল? বসের ছেলে। তো সেই মুহূর্তে বস কি উপলব্ধি করলো, বসের চিন্তা ভাবনা কিভাবে পাল্টে গেল, বা বসের মনের মধ্যে কি চলছে, সেটা আমরা গল্পের মধ্যে দিয়ে জানতে পারবো। এবং অ্যাজ এ হিউম্যান বিং, আমরা মানুষ হিসেবে আমরাও একটা টাইমে বড় হব, আমরাও এরকম অনেক কিছু হারাবো,
তখন আমরা আমাদের বাস্তবটাকে কি করে গ্রহণ করব সেটাও কিন্তু আমরা শিখতে পারবো। এবার গল্পটা শুরু করছি। You are very snug in here, peeped old Mr. Woodfield. Peeped মানে হচ্ছে ক্ষীণ স্বরে, ঠিক আছে, খুব আস্তে করে ক্ষীণ স্বরে মিস্টার উডিফিল্ড, বয়স্ক উডিফিল্ড বলছে যে আপনি এখানে বেশ আরামেই আছেন। অ্যান্ড হি পিয়ার্ড আউট, এবং তিনি বাইরের দিকে তাকালেন। অফ দ্য গ্রেট গ্রিন লেদার আর্ম চেয়ার বাই হিজ ফ্রেন্ড দ্য বসেস ডেস্ক অ্যাজ আ বেবি পিয়ার্স আউট অফ ইটস প্রাম। এখানে কি বলছে যে এই যে মিস্টার উডিফিল্ড, বৃদ্ধ মিস্টার উডিফিল্ড, উনি বলছে আপনি এখানে বেশ আরামেই আছেন, এটা বলল এবং বলে তিনি বাইরের দিকে তাকালো তার বন্ধুর বসের ডেস্কের পাশে। বন্ধুর বস মানে তার যে বন্ধু সে হচ্ছে বস। তাহলে মিস্টার উডিফিল্ডের বন্ধুকে, যে বসের সম্পর্কে আমি এতক্ষণ কথা বললাম, সেই বসের ডেস্কের পাশে রাখা একটা গ্রিন, গ্রেট মানে ভীষণ বড়, আর গ্রিন মানে হচ্ছে সবুজ, আর লেদার আর্ম চেয়ার, আর্ম চেয়ার মানে আরাম কেদারা, আর লেদার মানে চামড়ায় মোড়া আরাম কেদারায় বসে যেমনভাবে একজন বেবি অর্থাৎ শিশু তার প্র্যাম গাড়িতে, এক ধরনের বাচ্চাদের গাড়ি আছে 4 চাকার, ঠিক আছে, যেখানে বাচ্চাদেরকে বসানো হয়, পুরো নামটা হচ্ছে প্র্যাম্বুলেটর। ওই গাড়িতে যেরকম বাচ্চারা বসে বসে বেশ বাইরের দিকে তাকায়, ছোট্ট ছোট্ট দেখবে বাচ্চাদের বসার জন্য গাড়ি থাকে 4 চাকার, এরকম বাবা মারা ঠেলতে ঠেলতে নিয়ে যায়। তো ওরকম গাড়িতে বসে থাকলে যেরকম বাচ্চারা রিল্যাক্সে বাইরের দিকে তাকায়, এদিক ওদিক দেখে, বসও কিন্তু ওইভাবে এদিক ওদিক দেখছে, ঠিক আছে, যেমনভাবে একজন শিশু তার প্র্যাম গাড়ি থেকে বাইরে তাকায়। তো তিনি বাইরের দিকে তাকালেন। হিজ টক ওয়াজ ওভার, তার কথা শেষ। ইট ওয়াজ টাইম ফর হিম টু বি অফ, এখন তার সময় হয়েছে চলে যাওয়ার। কার চলে যাওয়ার সময় হয়েছে? বসের না উডিফিল্ডের? মিস্টার উডিফিল্ডের চলে যাওয়ার সময় হয়েছে। বাট হি ডিড নট ওয়ান্ট টু গো, কিন্তু তিনি যেতে চাইলেন না। সিন্স হি হ্যাড রিটায়ার্ড, তিনি অবসর নেওয়ার পরে, সিন্স হিজ স্ট্রোক, তার স্ট্রোক হওয়ার পর থেকে, দ্য ওয়াইফ, দ্য গার্লস, তার বউ, তার মেয়েরা, কেপ্ট হিম বক্সড আপ ইন এ হাউস, তাকে বাড়িতেই আটকে রাখে। এভরি ডে অফ উইক এক্সেপ্ট টিউসডে, মঙ্গলবার ছাড়া সপ্তাহের প্রত্যেকটা দিন তাকে আটকে রাখে, কোনো কাজকর্ম করতে দেয় না। তাহলে প্রথমে আমরা দেখতে পেলাম কি, যে মিস্টার উডিফিল্ড আসলো, বসের ঘরে বসে রয়েছে, উনি বলছে আপনি এখানে বেশ আরামেই আছেন, এই বলে উনি বসের যে আরাম চেয়ারায় মানে আরাম কেদারায় যে বস বসে আছে সেখান থেকে উনি বাইরের দিকে তাকালো। বাইরের দিকে তাকালো কিসের মতো? একটা শিশুর মতো, যেন শিশুটা প্র্যাম গাড়িতে বসে যেভাবে বাইরে তাকায় উনিও তাকালো। তারপরে উনি কি বলল যে এবার আমায় উঠতে হবে, টাইম হয়ে গেছে। কিন্তু উনি কি যেতে চায়? মিস্টার উডিফিল্ড যেতে চায় না, উনি গল্প করতে চায় ওনার বন্ধুর সাথে। কেন? কারণ ওনার স্ট্রোক করেছে, স্ট্রোক করার পর থেকে ওনার মেয়ে আর বউ বাইরে কোথাও ওনাকে যেতে দেয় না, বেরোতে দেয় না। শুধুমাত্র কোন দিন বেরোতে দেয়? মঙ্গলবার করে, সপ্তাহে একদিন মঙ্গলবার করে বেরোতে দেয়। অন টুইসডে, মঙ্গলবার করে, টিউসডেতে, হি ওয়াজ ড্রেসড, সে জামা কাপড় পরে, অ্যান্ড ব্রাশড, মাথার চুল আঁচড়ায়, অ্যান্ড অ্যালাউড টু কাট ব্যাক টু সিটি ফর দ্য ডে। তাহলে এখানে ব্রাশ করা মানে দাঁত মাজা নয়, এখানে ব্রাশ করা মানে ভালোভাবে চুল আঁচড়ে দেওয়া হতো এবং ওই দিনের জন্য তাকে শহরে ঘোরার অনুমতি দেওয়া হতো। দো হোয়াট হি ডিড দেয়ার দ্য ওয়াইফ অ্যান্ড গার্লস কুড নট ইমাজিন। বলছে দো হোয়াট হি ডিড দেয়ার মানে উনি ওখানে কি করতো, বাইরে মঙ্গলবারে বেরিয়ে যে উনি কি করতো সেটা কিন্তু ওনার বউ আর মেয়েরা ইমাজিন করতে পারতো না, অর্থাৎ কল্পনাও করতে পারতো না। মেড আ নিউসেন্স অফ হিমসেলফ টু হিজ ফ্রেন্ডস, হয়তো তিনি তার বন্ধুদের সাথে ঝামেলা করতো। দে সাপোজড, তারা মনে করতো, ওয়েল পারহ্যাপস সো, আচ্ছা হয়তো তাই করতেন, অর্থাৎ উনি যে কী করতো তা বাড়ির লোক জানে না, হয়তো বন্ধুদের সঙ্গে গিয়ে ঝামেলা করতো, নুইসেন্স, আবল তাবল কাজ করতো, ঠিক আছে, তারা এটাই মনে করতো, যাই করতো। অল দ্য সেম উই ক্লিং টু আওয়ার লাস্ট প্লেজার,
অল দ্য সেম, তা সত্ত্বেও উই মানে আমরা ক্লিং মানে আঁকড়ে ধরতাম টু আওয়ার লাস্ট প্লেজার, আমাদের শেষ আনন্দের অংশটুকুকে, অ্যাজ দ্য ট্রি ক্লিং টু ইটস লাস্ট লিভ, যেভাবে গাছ একদম শেষ ঝরে যাওয়া পাতাটাকে আঁকড়ে ধরে রাখে, সেইভাবে আমরা আমাদের আনন্দের মুহূর্তগুলোকেও আঁকড়ে ধরি। আমাদের যখন দুর্গাপুজো হয়, দুর্গাপুজোর টাইম আসে বা যে কোনো যাদের যা উৎসব আসে, হ্যাঁ, তখন আমরা কি করি, মনে হয় না এই আনন্দের দিনগুলো একটা টাইম মিস করা যাবে না, সকাল থেকে রাত অবধি খালি ঘুরবো, খালি খাবো, খালি নতুন জামা কাপড় পরবো, এরকম মনে হয় না যে 5 দিন কি একদিন আমাকে পুষিয়ে নিতে হবে, মিস করা যাবে না, একটা দিনও আমি ঘরের ভেতরে থাকবো না, খালি বাইরে ঘুরে বেড়াবো। তো সেরকম উনিও ওই মঙ্গলবারটাকে না পুরো একেবারে নিংড়ে নেওয়ার চেষ্টা করতো, যে একবার আমি টাইম পেয়েছি, আমার আনন্দের দিন, আমি এটাকে আর ছাড়বো না। সো দেয়ার স্যাট ওল্ড উডিফিল্ড, তাই জন্য বসে আছে বসের চেয়ারে না, বসের সামনের চেয়ারে মিস্টার উডিফিল্ড, স্মোকিং আ সিগার, উনি একটা সিগার স্মোক করছে, অ্যান্ড স্টিয়ারিং, এবং এক দৃষ্টিতে তাকিয়ে আছে, স্টিয়ারিং মানে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, অলমোস্ট গ্রিডিলি অ্যাট দ্য বস, বসের দিকে বেশ গ্রিডিলি মানে বেশ সেই কী বলবো, লোভের দৃষ্টিতে তাকিয়ে আছে বসের দিকে। স্টাউট রোজি 5 years older than he, বস কীরকম, খুব স্টাউট অর্থাৎ মোটা সোটা, রোজি মানে গোলাপি কালারের নয়, বেশ ফর্সা হলে যেরকম গোলাপি হয়ে যায় সেরকম রোজি বর্ণের, এবং ওনার থেকে অর্থাৎ উডিফিল্ডের থেকে কত বছরের বড় বস, 5 বছরের বড়, 5 years older than he, and still going strong, তো এত 5 বছরের বড় তার মানে কি বয়স্ক বেশি, তাহলে দুর্বল হওয়া উচিত, কিন্তু না, 5 বছরের বড় হওয়া সত্ত্বেও তিনি এখনও বেশ স্ট্রং, বলিষ্ঠ, স্টিল অ্যাট দ্য হেলম, এখনও হাল ধরে রেখেছেন নিজের, শক্তপোক্ত বস। ইট ডিড ওয়ান গুড টু সি হিম, ইট ডিড ওয়ান মানে একজন, ওনাকে দেখলে, তাকে দেখলে ভালো লাগলো, যে বেশ শক্তপোক্ত মানুষ এখনও আছে, দেখে ভালো লাগে। উইস্টফুলি অ্যাডমায়ারিংলি দ্য ওল্ড ভয়েস অ্যাডেড, উইস্টফুলি মানে হচ্ছে বিষণ্ণভাবে, অ্যাডমায়ারিংলি মানে প্রসন্নতার সুরে, আমরা বলি না প্রশংসা করি, অ্যাডমায়ার করি, তো অ্যাডমায়ারিংলি মানে হচ্ছে প্রশংসার সুরে, দ্য ওল্ড ভয়েস অ্যাডেড, ওল্ড ভয়েস মানে বয়স্ক যে ভয়েস সে বলছে, ইটস স্নাগ ইন হেয়ার আপন মাই ওয়ার্ল্ড, এখানে বয়স্ক আওয়াজ বলতে কি বলতে চাইছে, এখানে বস বলছে যে হ্যাঁ ইটস স্নাগ মানে জানো কি, স্নাগল মানে দেখবে যখন কোনো বাচ্চারা বা কোনো বিড়াল বা কুকুর, ছোট বাচ্চা কুকুর তোমার কোলের মধ্যে এসে না সেই আরাম করে গুটিয়ে শুয়ে থাকে, সে গুটিয়ে ফুটিয়ে, বাচ্চারাও তাই কোল বালিশ নিয়ে বেশ এক জায়গায় জড়ো হয়ে শুয়ে থাকা, ওটাকে স্নাগল করা বলে, মানে আরামে শুয়ে থাকা। তাই বলছি ইটস স্নাগ ইন হেয়ার, সত্যিই এখানে বেশ আরাম, আপন মাই ওয়ার্ড, সত্যিই বলছি। ইয়েস ইটস কমফোর্টেবল ইনাফ, হ্যাঁ এটা যথেষ্টই আরামদায়ক। অ্যাগ্রিড দ্য বস বলছে, তাহলে ওই লোকটা অর্থাৎ মিস্টার উডিফিল্ড এখানে এসে কি বলছে, আপনার এখানে বেশ আরাম, বেশ ভালোই লাগছে, আরামদায়ক লাগছে। তো বস কি বলছে এখন, যে হ্যাঁ ইয়েস ইটস কমফোর্টেবল ইনাফ, সত্যিই এখানে বেশ কমফোর্টেবল, আরাম আছে। অ্যাগ্রিড দ্য বস সম্মতি জানালো। অ্যান্ড হি ফ্লিপড দ্য ফাইন্যান্সিয়াল টাইমস, এই ফাইন্যান্সিয়াল টাইমস হচ্ছে একটা পেপার, যেরকম আনন্দবাজার পত্রিকা বর্তমান, টাইমস অফ ইন্ডিয়া, সেরকম এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল টাইমস। এই পেপারটাকে উনি কী করলো, ফ্লিপড মানে উল্টে দিল, উইথ আ পেপার নাইফ, একটা কাগজ কাটার ছুরি দিয়ে উল্টালেন। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, সত্যি বলতে, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট মানে কি, সত্যি বলতে, হি ওয়াজ প্রাউড অফ হিজ রুম, ওনার এই যে রুমে, বসের যে রুম, ওই রুমটা নিয়ে বস কিন্তু বেশ প্রাউড ছিল। দেখবি অনেকে অনেক সুন্দর করে ঘর গোছায় বা ইন্টেরিয়ার ডিজাইনিং করে, তারপর কেউ যদি এসে বলে ও মা কি সুন্দর সাজিয়েছেন, তখন যে সাজিয়েছে তার কিরম লাগে, বেশ এ সাজিয়েছে, এটা গর্বিত ভাব আসে, বসেরও বেশ গর্ব হচ্ছে। হি লাইক টু হ্যাভ ইট অ্যাডমায়ার্ড, আর উনি পছন্দও করতো যে ঘরটাকে এসে সবাই প্রশংসা করুক, অ্যাডমায়ার করুক, স্পেশালি বাই ওল্ড উডিফিল্ড,
স্পেশালি কে প্রশংসা করলে ভালো লাগে? মিস্টার উডিফিল্ড এসে প্রশংসা করলে। আর উনি করেছে মিস্টার উডিফিল্ড প্রশংসা? হ্যাঁ, প্রথম থেকেই গল্পের শুরুর থেকেই উনি দুবার বলেছে যে কি সুন্দর, খুব বেশ স্নাগ লাগছে, আরামদায়ক লাগছে। It gave him a feeling of deep, solid satisfaction to be planted there in the midst of it in full view of that frail old figure in the muffler. অর্থাৎ এই যে লোকটা এসছে মিস্টার উডিফিল্ড, এই ওনার আশাটা, হ্যাঁ, ইট গেভ হিম, বসকে দেয় একটা ফিলিং, দেয় একটা অনুভূতি, দেয় কিসের অনুভূতি? ডিপ, গভীর, সলিড স্যাটিসফ্যাকশন, একটা দৃঢ় তৃপ্তি দিয়েছিল। টু বি প্ল্যান্টেড দেয়ার ইন দ্য মিডিস্ট অফ ইট ইন ফুল ভিউ অফ দ্যাট ফ্রেইল ওল্ড ফিগার ইন দ্য মাফলার। অর্থাৎ একদম ঘরের মাঝখানে ওই যে লোকটা, দুর্বল শরীরের বৃদ্ধ লোকটা, কে বলো তো এখানে দুর্বল শরীরের বৃদ্ধ লোকটা? মিস্টার উডিফিল্ড। উনি গলায় কি জড়িয়ে এসছে? মাফলার জড়িয়ে এসছে। ওনাকে দেখে বেশ গভীর একটা তৃপ্তি আসছে। কার আসছে তৃপ্তি? বসের। আই হ্যাভ হ্যাড ইট ডান আপ লেটলি, এই সম্প্রতি এটাকে নতুন করে সাজিয়েছি। ডান আপ মানে হচ্ছে সাজানো, ঠিক আছে? ঘরটাকে কে সাজিয়েছে নতুন করে? বস। হি এক্সপ্লেইনড, সে বলল। অ্যাজ শি হ্যাড এক্সপ্লেইনড ফর দ্য পাস্ট হাউ মেনি উইকস, তিনি ব্যাখ্যা করলেন যেমনটা তিনি অতীতকে ব্যাখ্যা করতেন। কয়েক সপ্তাহ আগে। নিউ কার্পেট, and he pointed to the bright red carpet with pattern of large white ring. একটা কার্পেটকে উনি দেখালো, বলছে এটা নিউ কার্পেট, যেখানে ব্রাইট রেড কার্পেট, লাল কালারের কার্পেটটা, এবং তার মধ্যে সাদা সাদা গোল গোল রিং টাইপের ডিজাইন। নিউ ফার্নিচার, অ্যান্ড হি নডেড টুয়ার্ডস দ্য ম্যাসিভ বুক কেস, এবং নতুন ফার্নিচার, এবং তিনি বিশাল বইয়ের যে ম্যাসিভ বুক কেস, আলমারিটা রয়েছে সেদিকে দেখালো। অ্যান্ড দ্য টেবিল উইথ লেগস লাইক টুইস্টেড ট্রিকল, এবং তার মোচড়ানো গুড়ের মতো পাওয়ালা টেবিলের দিকে মাথা নাড়ালেন। সব নতুন জিনিসগুলো উনি দেখাচ্ছে। ইলেকট্রিক হিটিং, যেহেতু ওটা ঠান্ডার দেশ, ঠিক আছে, তো ওখানে আমাদের যে এসি থাকে ওদের ইলেকট্রিক হিটিং থাকে। হি ওয়েভড অলমোস্ট exultantly towards the 5 transparent pearly sausages glowing so softly in the tilted copper pan. বৈদ্যুতিক গরম রাখার যন্ত্র, তিনি প্রায় উল্লাসিত সেইভাবে 5টা স্বচ্ছ মুক্তোর মতো সসেজের দিকে হাত নাড়ালেন, যেগুলো কাত হয়ে তামার প্যানে আলতোভাবে জ্বলছে, অর্থাৎ ওই হিটারটার কথা বলছে। But he did not draw old Woodfield's attention to the photograph of the table. এত কিছু দেখাচ্ছে বস, এই দেখো নতুন হিটার, এই দেখো কার্পেট, এই দেখো বুককেস, এই দেখো ওই দেখো সেই, কিন্তু একটা জিনিসের দিকে উনি দেখাচ্ছে না। সেটা কি? But he did not draw old Woodfield's attention, সে আনেনি উডিফিল্ডের মনোযোগ টু দ্য ফটোগ্রাফ, একটা ফটোর উপরে, ওভার দ্য টেবিল, যেটা টেবিলের ওপর রাখা আছে, অফ এ গ্রেভ লুকিং বয়, একটা খুবই গ্রেভ লুকিং মানে গম্ভীর চেহারার একটা ছেলের ছবি, ইন ইউনিফর্ম, যেটা আর্মির ইউনিফর্ম পরা রয়েছে, স্ট্যান্ডিং ইন ওয়ান অফ দ্য স্পেকট্রাল ফটোগ্রাফার্স পার্কস উইথ ফটোগ্রাফার স্টর্ম ক্লাউড বিহাইন্ড হিম। বলছে যে ছবির দিকে যে দাঁড়িয়েছিল ভুতুরে ফটোগ্রাফারদের পার্কগুলির মধ্যে একটিতে তার পেছনে ছিল ফটোগ্রাফারদের তৈরি ঝোড়ো মেঘ, মানে মোদ্দা কথা অনেকগুলো ফটোর মধ্যে ওই ছেলেটার ছবি রয়েছে। ইট ওয়াজ নট নিউ, ছবিটা কিন্তু নতুন ছিল না, পুরনোই, সব কিছু নতুন, শুধু কোনটা পুরনো? ছেলের ছবিটা। ইট হ্যাড বিন দেয়ার ফর 6 years, এই ছবিটা এখানে গত 6 বছর ধরে রয়েছে। ক বছর ছেলে মারা গেছে? 6 বছরের বেশি সময় ধরে রাখা ছিল। ইট হ্যাড বিন দেয়ার ফর ওভার 6 years, ওভার মানে 6 বছর না 6 বছরের বেশি, 6 বছরের বেশি ধরে রাখা ছিল। দেয়ার ওয়াজ সামথিং আই ওয়ান্টেড টু টেল ইউ, কিছু একটা আছে আমি আপনাকে বলতে চাই। সেইড ওল্ড উডফিল্ড, উডফিল্ড বলল যে আমি না আপনাকে কিছু বলতে চাই। হিজ আইজ গ্রিউ ডিম রিমেম্বারিং, এই কথাটা বলে কিছু ভাবনা চিন্তায় উডফিল্ডের যে দৃষ্টি সেটা একটুখানি ম্লান হয়ে এলো। নাও হোয়াট ইট হ্যাড ইট ইন মাই মাইন্ড when I started out of this morning, কী ছিল সেটা? এটা আমার মনেই ছিল যখন আমি আজ সকালে বেরিয়েছিলাম। His hands began to tremble, ওর লোকটার হাত কাঁপতে শুরু করলো। And patches of red, লাল লাল ছোপ
শোড অ্যাভাভ হিজ বিয়ার্ড, তার দাড়ির ওপরে উঠতে শুরু করলো। তাহলে তার হাতগুলো কাঁপতে শুরু করলো আর দাড়ির ওপরে কেমন ছোপ দেখা দিল, লালচে ছোপ দেখা দিল। পুওর ওল্ড চ্যাপ, বেচারা বৃদ্ধ মানুষ। হি ইজ অন হিজ লাস্ট পিন্স, তিনি তার জীবনের শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। থট দ্য বস, বস ভাবলেন, যেহেতু লোকটার হাত ফাত কাঁপছে তাই বলছে আহারে বুড়ো লোকটা জীবনের শেষ সময় এসে দাঁড়িয়েছে, পর্যায়ে এসে দাঁড়িয়েছে। অ্যান্ড ফিলিং কাইন্ডলি, এবং তিনি দয়াশীল হয়ে, হি উইঙ্কড অ্যাট দ্য ওল্ড ম্যান, সে লোকটার দিকে চোখ পিটপিট করে তাকালেন। অ্যান্ড সেইড জোকিংলি, আর একটুখানি মজার ছলে বলল, আই টেল ইউ হোয়াট, আমি কিন্তু বলছি তোমাকে, আই হ্যাভ গট আ লিটল ড্রপ অফ সামথিং হিয়ার দ্যাট উইল ডু ইউ গুড বিফোর ইউ গো আউট ইন দ্য কোল্ড এগেন। আপনাকে একটা কথা বলছি, আমার কাছে অল্প একটা জিনিস রয়েছে যেটা ঠান্ডায় বেরোনোর আগে আপনার জন্য ভালো হবে। ইট ইজ বিউটিফুল স্টাফ, এটা একটা দারুণ জিনিস। ইট উড নট হার্ট এ চাইল্ড, এটা একটা শিশুকেও ক্ষতি করবে না। এর বলে তারপরে উনি কী করলো, হি টুক আ কি অফ হিজ ওয়াচ চেইন, তিনি তার ঘড়ির চেন থেকে একটা চাবি বার করলো, কি বার করলো। আনলক দ্য কাবার্ড, উনি একটা কাবার্ড বার করলো বিলো হিজ ডেস্ক, টেবিল যে ডেস্ক তার নিচে যে কাবার্ড জিনিসপত্র রাখার জায়গা, সেখানে উনি চাবি দিয়ে কাবার্ডটাকে খুললো। অ্যান্ড ড্রিউ অফ আ ডার্ক স্কোয়াট বটল, একটা কালো মোটা ছোট বোতল বার করলো। এবং তাহলে কি দেখলাম এখানে আমরা, লোকটার হাত ফাত কাঁপছে নিশ্চয়ই ঠান্ডাতে আর বয়স হয়ে গেছে বলে, তাই বলছে চোখ মেরে মজা করে বলছে আমার কাছে কিন্তু একটা জিনিস আছে, হ্যাঁ আপনার মতো বাচ্চাকেও কোনো ক্ষতি করবে না, ভালো জিনিস, আপনার ঠান্ডায় খেলে আপনার ভালোই হবে। এই বলে উনি কী করলো, নিজের ঘড়ির হ্যাঁ যে চেন হয় সেখান থেকে একটা চাবি বের করলো। চাবি বার করে উনি ডেস্কের তলায় রাখা যে কাবার্ড, সেই কাবার্ডের থেকে উনি একটা বোতল বার করলো। দ্যাটস দ্য মেডিসিন, এই হচ্ছে ওষুধ, বুঝলেন, সেইড হি। অ্যান্ড দ্য ম্যান ফ্রম হুম আই গট ইট, আর যে লোকটার কাছ থেকে বোতলটা পেয়েছি, টোল্ড মি, আমাকে বলেছে, অন দ্য স্ট্রিক্ট, ভীষণ কঠোরভাবে, হ্যাঁ আমাকে বলেছে, ইট কেম ফ্রম দ্য সেলার্স অ্যাট উইন্ডোর ক্যাসেল, এটা তিনি আমাকে গোপনে বলেছিলেন, হ্যাঁ যে এটা উইন্ডোর্স দুর্গের গুদামঘর থেকে এসেছে। ওল্ড উডিফিল্ডস মাউথ ফেল ওপেন অ্যাট সাইট, বৃদ্ধ উডিফিল্ডের মুখের এই দৃশ্য দেখে একেবারে হা হয়ে গেল। বৃদ্ধ উডিফিল্ডের মুখ ওই বোতলটা দেখে একেবারে হা হয়ে গেল। হি কুড নট হ্যাভ লুকড মোর সারপ্রাইজড ইফ দ্য বস হ্যাড প্রডিউসড আ রাবিট, তিনি মনে হয় এত বেশি অবাক হতো না যদি বস একটা খরগোশও বার করে আনতেন। হ্যাঁ উনি বোতল দেখে যতটা অবাক হয়েছেন, খরগোশ বার করলেও বোধহয় যে কাবারের মধ্যে খরগোশ লুকিয়ে রেখেছিলেন অত অবাক হতো না। ইটস হুইস্কি এন্ড ইট, আরে এটা তো হুইস্কি তাই না? হি পিপড ফিবলি, সে দুর্বল কণ্ঠে ফিসফিস করে বলল। দ্য বস টার্নড দ্য বটল অ্যান্ড লাভিংলি শোড হিম দ্য লেবেল, বস ওই বোতলটাকে বার করলো, ঘোরালো এবং তাকে বসের যে শিশির গায়ে বোতলের গায়ে লেবেল লাগানো থাকে না সেটা দেখালো। হুইস্কি ইট ওয়াজ, হুইস্কি ছিল এটা। ডিড ইউ নো, হি সেইড, পিয়ারিং আপ অ্যাট দ্য বস ওয়ান্ডারিংলি, দে ওন্ট লেট মি টাচ ইট অ্যাট হোম, আপনি জানেন, হ্যাঁ তারা আমাকে বাড়িতে এটা ছুতেও দেয় না। বলতো কে এখানে, এটা উডিফিল্ড বলছে, জানেন হুইস্কি আমার বাড়ির লোক ছুতে দেয় না। বাড়ির লোক মানে কে কে বলতো, ওর আর বউ আর মেয়ে, যারা ওকে সবসময় আটকে রেখে দেয়, হ্যাঁ এটাই বলছে জানেন। হ্যাঁ আপনি কি বার করেছেন, হ্যাঁ দাদা আমি কতদিন খাই না, আপনি বাড়ির লোক তো ছুতেই দেয় না আমাকে, ঠিক আছে। অ্যান্ড হি লুকড অ্যাজ দো হি ওয়াজ গোয়িং টু ক্রাই, এমন মনে হলো বেচারা দুঃখে কেঁদেই ফেলবে বোতল দেখে। দ্যাটস ওয়্যার উই নো আ বিট মোর দ্যান দ্য লেডিস, এখানেই আমরা মহিলাদের থেকে একটু বেশি জানি। ক্রাইড দ্য বস, বস চিৎকার করে বলল। স্কুপিং অ্যাক্রস ফর 2 টাম্বলার্স দ্যাট স্টুড অন দ্য টেবিল উইথ আ ওয়াটার বোতল, দুটো গ্লাস আনতে আনতে, যেগুলো টেবিলে রাখা ছিল জলের বোতলের সাথে, ওগুলো আনতে আনতে কথাটা বলল। অ্যান্ড পোরিং আ জেনারেস ফিঙ্গার ইন্টু ইচ, প্রতিটা গ্লাসেই একটু ভালো করে 1 আঙুল মতো হুইস্কি ঢাললেন। ড্রিঙ্ক ইট ডাউন, এটা খেয়ে ফেলুন, ইট উইল ডু ইউ গুড, আপনার উপকার করবে। অ্যান্ড ডোন্ট পুট এনি ওয়াটার ইন ইট, আর জল মেশাবেন না। ইটস বলছে ইটস স্যাক্রিলাইজড টু ট্যাম্পার উইথ স্টাফ লাইক দিস, বলছে এটার সাথে জল মেশানো একটা অনুচিত কাজ হবে, মহাপাপ হবে। হ্যাঁ স্যাক্রিলেজ টু ট্যাম্পার উইথ স্টাফ লাইক দিস, খেয়ে দিয়ে করছে। হি টসড অফ হিজ, নিজেরটা উনি কী করলো, ঢকঢক করে খেয়ে নিল।
পুলড আউট হিজ হ্যাঙ্কারচিফ, রুমাল টেনে বার করলো। হ্যাস্টিলি, তাড়াতাড়ি করে হুইপড হিজ মুস্তাশ, গোপ মুছে ফেললো। অ্যান্ড ককড অ্যান আই অ্যাট দ্য উডিফিল্ড, এবং উডিফিল্ডের দিকে চোখ তুলে তাকালেন। হু ওয়াজ রোলিং হিজ ইন হিজ চ্যাপ্ট, যিনি তার মুখের কাছে নিজের গ্লাসটা ঘোরাচ্ছিলেন এরকম করে। দ্য ওল্ড ম্যান সোয়ালোড, এবার বুড়ো লোকটা মানে উডিফিল্ড ঢকঢক করে খেলো। ওয়াজ সাইলেন্ট অ্যাট এ মোমেন্ট, কিছুক্ষণ চুপ ছিল, তারপরে দেন সেইড ফ্রেন্ডলি, খুব ক্ষীণ স্বরে বলল, ইটস নাটি, আরে এ তো বাদামের স্বাদের মতো। বাট ইট ওয়ার্নড হিম, কিন্তু খেয়ে ওনার উষ্ণতা লাগলো, গরম গরম লাগছে বেশ শরীরটা। ইট ক্রেপ্ট ইনটু হিজ চিল ওল্ড ব্রেন, এটা তার ঠান্ডা পুরনো মস্তিষ্কে প্রবেশ করলো। হি রিমেম্বার, তার মনে পড়েছিল, আস্তে আস্তে মনে পড়ছে। দ্যাট ওয়াজ ইট, হি সেড, বলছে বাবা এই তো সেই, যা আমি অনেকদিন আগে খেতাম। হিভিং হিমসেলফ আউট অফ হিজ চেয়ার, চেয়ার থেকে নিজেকে ধীরে ধীরে উনি ওঠাতে ওঠাতে বলল, মানে চেয়ার থেকে উনি উঠে আসছে, উঠতে উঠতে বললো, বাবা এই তো সেই, এটাকে মিস করেছি এতদিন। I thought you'd like to know. The girls were in Belgium last week having a look at poor Reggie's grave. কি বলছে? I thought, আমি ভাবলাম, you'd like to know, তুমি জানতে চাইবে। The girls মানে আমার মেয়েরা গত সপ্তাহে লাস্ট উইক ইন বেলজিয়ামে গিয়েছিল। হ্যাভিং এ লুক অ্যাট পুয়ার রেজিস গ্রেভ, বেচারা রেজির কবর দেখতে। অ্যান্ড দে হ্যাপেন টু কাম অ্যাক্রস ইউর বয়েস, আর তারা হঠাৎই তোমার ছেলের কবরটা দেখতে পায়। তাহলে উডিফিল্ডের ছেলেও মারা গেছে, বসের ছেলেও মারা গেছে, তো এই উডিফিল্ডের মেয়েরা ওর ভাই বা দাদাদের কবর দেখতে গেছিল, আর সেই সময় কার কবর দেখতে পেয়েছে? বসের ছেলের কবর দেখতে পেয়েছে। ঠিক আছে, দে আর কোয়াইট নিয়ার ইচ আদার ইট সিমস, ওদের দুটোর কবর মানে উডিফিল্ডের ছেলে, আর উডিফিল্ডের ছেলের নাম কি? রেজি, আর বসের ছেলের কবর পাশাপাশি। ঠিক আছে, ইট সিমস মনে হয় পাশাপাশি, তাই দেখতে পেয়েছে। ওল্ড উডিফিল্ড পজ, এই বলে বৃদ্ধ উডিফিল্ড চুপ করে গেল। বাট দ্য বস মেড নো রিপ্লাই, কিন্তু বস কোনো উত্তর দিল? বস কোনো উত্তর দিল না। অনলি এ কুইভার ইন হিজ আইলিড শো দ্যাট হি হার্ড, শুধুমাত্র চোখের পাতা একটা কম্পন জানিয়ে দিল যে হ্যাঁ তিনি শুনতে পেয়েছেন। দ্য গার্লস ওয়ার ডিলাইটেড উইথ দ্য ওয়ে দ্য প্লেস ইজ কেপ্ট, জানো আমার মেয়েরা তো খুব খুশি হয়েছে যে কবরের জায়গাটা এত সুন্দর রেখেছে না, পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে তাই বলছে। বিউটিফুলি লুকড আফটার, খুব যত্ন নিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। কুডন্ট বি বেটার ইফ দে ওয়ার অ্যাট হোম, বাড়িতে রাখলেও তো যত্ন হতো না। ইউ হ্যাভ নট বিন অ্যাক্রস, তুমি তো যাওনি। হ্যাভ ইয়ার, তুমি কি গেছো ওখানে কবর দেখতে? নো ফর ভেরিয়াস রিজনস দ্য বস হ্যাড নট বিন অ্যাক্রস, কোনো কারণেই বস কোনো দিন ওইভাবে যায়নি। না বলছে। দেয়ার ইজ মাইলস অফ ইট, কয়েক মাইল জায়গা জুড়ে রয়েছে, কি বলতো? কবরখানা। কোয়াভার্ড ওল্ড উডিফিল, কাপা কাপা কণ্ঠে উডিফিল বলল, অ্যান্ড ইট ইজ অল অ্যাজ নিট অ্যাজ গার্ডেন, জানো বাগানের মতো পরিষ্কার। ফ্লাওয়ার্স গ্রোয়িং অল অন দ্য গ্রেভ, কবরে তো ফুল ফুটেছে। নাইস ব্রড পাথ, চওড়া রাস্তা রয়েছে। ইট ওয়াজ প্লেইন ফ্রম হিজ ভয়েস হাউ মাচ হি লাইকড নাইস ব্রড পাথ, তার কথা দেখেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে অত চওড়া রাস্তা তার কতটা ভালো লেগেছে। দ্য পজ কেম এগেইন, আবার চুপচাপ সবাই, বিরতি যেন। দেন দ্য ওল্ড ম্যান ব্রাইটেন্ড ওয়ান্ডারফুলি, তারপরে ওই বৃদ্ধ মানুষটা মানে মিস্টার উডিফিল হঠাৎ করে বেশ চমৎকারভাবে বেশ আনন্দিত উজ্জ্বল হয়ে উঠল। বলল, ডু ইউ নো হোয়াট দ্য হোটেল মেড দ্য গার্লস পে ফর দ্য পট অফ জ্যাম, আপনি জানেন হোটেলটা একটা জ্যামের কৌটোর জন্য মেয়েদের কাছ থেকে কত টাকা নিয়েছে? হি পাইপড মানে হচ্ছে ক্ষীণ স্বরে বলল, 10 ফ্র্যাঙ্ক, 10 ফ্র্যাঙ্ক নিয়েছে। রবারি, তো ডাকাতি, হ্যাঁ আই কল ইট, আমি তো এটাকে ডাকাতিই বলবো। ইট ওয়াজ এ লিটল পট, একটা ছোট্ট কোটো ছিল। হ্যাঁ, সো গেট্রুড সেইজ, তেমনটা গার্ট্রুড বলেছিল। নো বিগার দ্যান এ হাফ ক্রাউন, যা আধ ক্রাউনের বেশি হবে না। অ্যাজ শি হ্যাডন্ট টেকেন মোর দ্যান আ স্পুনফুল ওয়েন দে হ্যাড চার্জড হার 10 ফ্র্যাঙ্কস, আর সে 1 চামচের বেশি নেয়নি যখন তারা তার কাছে 10 ফ্র্যাঙ্ক চেয়েছিল। মানে ও 1 চামচেরও বেশি নেয়নি, 10 ফ্র্যাঙ্ক চেয়েছে। কোয়াইট রাইট টু ইট ট্রেডিং অন আওয়ার ফিলিংস, একদম ঠিক, ওরা আমাদের অনুভূতিগুলোকে কাজে লাগিয়ে ব্যবসা করছে।
They think because we are over they are having to look round, we are ready to pay anything. ওরা ভাবে কি আমরা যেহেতু ওখানে ঘুরতে গেছি আমরা যে কোনো দাম দিতে রাজি। দ্যাটস হোয়াট ইট ইজ, আসলে সেটাই কথা। অ্যান্ড হি টার্ন টুয়ার্ডস দ্য ডোর, এই কথা বলে আমাদের মিস্টার উডিফিল্ড দরজার দিকে ঘুরলেন। কোয়াইট রাইট, একদম ঠিক একদম ঠিক, ক্রাইড দ্য বস, বস চিৎকার করে বলল। দো হোয়াট ওয়াজ কোয়াইট রাইট হি হ্যাডন্ট দ্য লিস্ট আইডিয়া, যদিও কোনটা ঠিক সে সম্পর্কে তার বিন্দুমাত্র ধারণা ছিল না। মানে এতক্ষণ যে কথা বলল বস শুনেছি কিনা জানি না, কিন্তু হঠাৎ করে দেখবি যখন আমরা অন্যমনস্ক থাকি কিছু একটা ভাবি, আর ধর কেউ বললো তাই না, আমি হ্যাঁ 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 বলি তো একদম ঠিক লাস্ট কথাটা শুনি, উনিও তাই করলো। বাট কি নিয়ে যে ঠিক আছে বলছে একদম ঠিক উনি নিজেও জানে না। হি কেম রাউন্ড বাই হিজ ডেস্ক, তিনি তার ডেস্ক থেকে বেরিয়ে এলেন। ফলোড দ্য সাফলিং ফুটস্টেপস, এবং তিনি সেই টেনে চলা পায়ের শব্দে দরজার কাছে এলো, টু দ্য ডোর, অ্যান্ড স দ্য ওল্ড ফেলো আউট, আর তারপর দেখলো বৃদ্ধ ব্যক্তিটি বাইরে বেরিয়ে যাচ্ছে। উডিফিল্ড ওয়াজ গন, এরপরে উডিফিল্ড বাইরে পুরো চলে গেল। ফর এ লং মোমেন্ট দ্য বস স্টেড, কিছুক্ষণ বস দাঁড়িয়েই রইল। স্টিয়ারিং অ্যাট নাথিং, শূন্যের দিকে তাকিয়ে, অন্যমনস্ক হয়ে তাকালে যেরকম আমরা শূন্যের দিকে তাকিয়ে থাকি ওরম করে তাকিয়ে থাকলো। ওয়াইল দ্য গ্রে হেয়ার্ড অফিস ম্যানেজার, আর তখন ধূসরের চুলওয়ালা পাকা চুলওয়ালা অফিসের ম্যানেজার ওয়াচিং হিম, তাকে দেখলো, ডজড ইন অ্যান্ড আউট অফ হিস চাবি হোল লাইক এ ডগ দ্যাট এক্সপেক্টস টু বি টেকেন ফর এ রান, এবং এমনভাবে তার ছোট ঘর থেকে আসা যাওয়া করতে লাগলো একটা কুকুরের মতো, যে আশা করছে তাকে বেড়াতে নিয়ে যাওয়া হবে। তাহলে যখন ধূসর চুলওয়ালা অফিসের সেই মেসেঞ্জার বার্তাবাহক তাকে দেখে এমনভাবে তার ছোট ঘরটা থেকে আসা যাওয়া করতে লাগলো যেন কোনো একটা কুকুর, সেই হয় না বাইরে পেছনে বাইরে ভেতরে করে থাকে যে আমায় ঘুরতে নিয়ে চলো, এমন করে ওই ম্যানেজারটা ঘরের থেকে আসা যাওয়া করতে লাগলো বসকে দেখে। দেন আই উইল সি নোবডি ফর হাফ অ্যান আওয়ার মেসি, বলছে মেসি আমি আধ ঘন্টার জন্য কারোর সঙ্গে দেখা করবো না। কাকে বলছে? মেসিকে। মেসি হচ্ছে ওই ম্যানেজারটা। বলছে দেখো আধ ঘন্টা আমায় কেউ ডিস্টার্ব করবে না, আমি কারোর সঙ্গে দেখা করবো না। সেড দ্য বস, বস বললো আন্ডারস্ট্যান্ড, নোবডি অ্যাট অল, বুঝতে পেরেছো? কেউ না। নোবডি অ্যাট অল মানে যেন কোনো চেনা লোক এলেও যেন ঢুকতে না দেয়, ঠিক আছে? ভেরি গুড স্যার, হ্যাঁ খুব ভালো স্যার, আমি দেখবো আর কি। এরপরে বস কি করলো? দ্য ডোর শাট, দরজা দিয়ে দিল। দ্য ফর্ম হেভি স্টেপস রিক্রসড দ্য ব্রাইট কার্পেট, দৃঢ় ভারী পায়ে, স্টেপ মানে হচ্ছে পদক্ষেপে, উজ্জ্বল কার্পেট, সেই মনে আছে লাল কালারের কার্পেট, সাদা রিং দেওয়া ডিজাইন করা, সেই কার্পেটের ওপর থেকে উনি হেঁটে এলো। দ্য ফ্যাট বডি, ওই মোটাসোটা লোকটা, হ্যাঁ মানে আমাদের বস, প্লাম্পড ডাউন ইন দ্য স্প্রিং চেয়ার, উনি স্প্রিং চেয়ারে বসলো। অ্যান্ড লিনিং ফরওয়ার্ড, সামনের দিকে ঝুঁকলো। দ্য বস কভার্ড হিজ ফেস উইথ হ্যান্ড, হাত দিয়ে মুখ চেপে ধরলো। আমরা যখন খুব টেনশন করি বা আমাদের যখন লজ্জা পাই বা দুঃখ পাই আমরা কী করি? দু হাত দিয়ে মুখ চেপে ধরি, উনিও তাই করলো। হি ওয়ান্টেড, হি ইন্টেন্ডেড, হি হ্যাড অ্যারেঞ্জ টু উইপ, তাই সে চেয়েছিল, তার ইচ্ছা করছিল, তিনি ব্যবস্থা করছিলেন কাঁদার জন্য, তার খুব কান্না পেল। তাহলে দেখো মিস্টার উডিফিল্ডের সামনে উনি কেঁদেছে না, তাহলে উনি ওনার কষ্টটাকে কতটা চেপে রেখেছে, কাউকে দেখতে পর্যন্ত দেয় না, এবং আধ ঘন্টা উনি নিজেকে একা রাখলো এবং ওনার খুব কান্না পেল। It had been a terrible shock to him when old Woodfield sprang that remark upon him about the boy's grave. এটা তার কাছে ভীষণ আঘাত ছিল যখন মিস্টার উডিফিল্ড সেই তার ছেলে বসের ছেলের কবরের সম্পর্কে মন্তব্য করলো। হ্যাঁ, ইট ওয়াজ এক্স্যাক্টলি অ্যাজ দো দ্য আর্থ হ্যাড ওপেন, যেন মনে হচ্ছে পৃথিবী চির খেয়ে গেছে। হি হ্যাড সিন দ্য বয় লাইং দেয়ার উইথ উডিফিল্ডস গার্ল স্টেয়ারিং ডাউন অ্যাট হিম, এবং তিনি দেখছেন যেন তার ছেলে সেখানে শুয়ে আছে, উডিফিল্ডের মেয়েরা তার দিকে তাকিয়ে আছে। ফর ইট ওয়াজ স্ট্রেঞ্জ, কারণ এটা অদ্ভুত ছিল। অল দ্য ওভার 6 years had passed away, হয়তো 6 বছর কেটে গেছে। দ্য বস নেভার থট আ ডে অফ দ্য বয় এক্সেপ্ট লাইং আনচেঞ্জড, এবং বস কখনোই ছেলেকে অন্যভাবে ভাবেনি। আনব্লেমিশড ইন হিজ ইউনিফর্ম, শুধু ভেবেছে ইউনিফর্ম পরে, হ্যাঁ, অ্যাসলিপ ফর এভার, কঙ্কালহীন হয়ে রয়েছে, চিরতরে ঘুমিয়ে আছে তার ছেলে। মাই সান, আমার ছেলে। গ্রোন দ্য বস, বস কষ্টে গোঙাতে লাগলো। বাট নো টিয়ার্স কেম ইয়েট, চোখে কোনো জল এলো না।
In the past, in the first few months, প্রথম কয়েক মাসে, অতীতে, even years, কয়েক বছরে, after the boy's death, ছেলের মৃত্যুর পরে, he had only to say those words. সে এই কথাগুলো বলতে তার খুব কষ্ট হয়েছে. of overcome by such grief that nothing short of a violent fit of weeping could relieve him. অর্থাৎ এই যে কথাগুলো, অর্থাৎ যেটা উডি-ফিল্ড বলে গেল, তোমার ছেলের কবর এই সেই তাই, এই কথাগুলো বলতেন যা তাকে এমন দুঃখ দিতে প্রবল কান্নার ঝড় ছাড়া কোনো কিছুই স্বস্তি দিত না. মানে এই কথাগুলো শোনার পরে উনি খুব কাঁদলে ওনার একটু হয়তো কষ্ট কমতো, কিন্তু উনি তো কাঁদতেও পারতো না. বস, ঠিক আছে, 6 বছর হয়ে গেছে, লাইক উনি যদি সবার সামনে কাঁদে তাহলে সবাই ভাববে যে উনি আনস্টেবল, তাই না? Time, he had declared then, he had told everybody, could make no difference. সময়, তিনি ঘোষণা করেছিলেন, তিনি সবাইকে বলেছিলেন কোনো পার্থক্য আনতে পারে না সময়. যে তুমি 1 বছরে হয়ে যাক মৃত্যুর আর 6 বছরে হয়ে যাক, সময় কষ্ট কমায় না. আদার মেন পারহ্যাপস মাইট রিকভার, অন্য কোনো লোক হলে হয়তো সে আস্তে আস্তে মুভ অন করে যেত, ভুলে যেত. মাইট লিভ দেয়ার লস ডাউন, হ্যাঁ, হয়তো ক্ষতি মেনে নিত, বাট নট হি, কিন্তু এই বস ছেলের মৃত্যু 6 বছর পরেও মানতে পারছে না. হাউ ইট ইজ পসিবল, কি করে সম্ভব? হিজ বয় ওয়াজ অনলি সন, তার একমাত্র ছেলেই ছিল সেই ছেলে, আর কোনো ছেলে মেয়ে তার ছিল না. Even since his birth, the boss had worked at building up his business for him. নিজের ব্যবসা বড় করেছে নিজের ছেলেকে দেবে বলে. It had no other meaning if it was not for the boy. আমি এত টাকা করিয়েছি, আমার ছেলে যদি বেঁচে না থাকে তাহলে আমি কার জন্য এই ব্যবসা করলাম, এত বড় আমি আমার এম্পায়ার তৈরি করলাম, কি লাভ আমার এতে? Life itself had come to have no other meaning. জীবনের তার কোনো অর্থই ছিল না. How on earth could he have slaved, denied himself? কিভাবে তিনি পৃথিবীকে কঠোর পরিশ্রম করতে পারতেন, হ্যাঁ, নিজেকে বঞ্চিত রাখতে পারতেন, kept going all those years without the promise for even before him of the boys stepping into his shoes. যে সে এটাই ভেবেছিল যে এগিয়ে যেতে পারবেন না যদি না সেই প্রতিশ্রুতি সামনে থাকতো যে ছেলেটি তার জুতোই পা গলাবে. জুতোই পা গলানো মানে ওনার বিজনেস, ছেলে হাল ধরবে, উনি যখন বয়স হয়ে যাবে বিজনেসটা সামলাবে কে, পুরো এম্পায়ারটা কে সামলাবে? তার ছেলে. যদি এটা নাই হয় তাহলে উনি এত কাঠখড় কেন পোড়ালো, কেন কষ্ট করলো? ক্যারিং অন ওয়্যার হি লেফট অফ, যেখানে উনি ব্যবসা শেষ করে যাবে ওনার ছেলে সেখান থেকে ব্যবসাটাকে আবার চালিয়ে নেবে. এইটা ভেবেই উনি অনেক খেটেছিল, অনেক পরিশ্রম করেছিল, বিজনেস বড় করেছিল. And that promise had been so near being fulfilled. আর সেই প্রতিশ্রুতি প্রায় পূরণ হতেই চলেছিল, কিন্তু the boy had been in the office learning the ropes for a year before the war. যুদ্ধের আগে 1 বছর ধরে ছেলেটা অফিসের সমস্ত কাজ শিখছিল. তো ওই সময় World War I কি হয়েছিল, তোমার বাড়িতে যদি যুবক ছেলে থাকে তাকে পাঠাতেই হবে, ম্যান্ডেটরি. তো যুদ্ধের আগে ছেলেটা 1 বছর অফিসের কাজ শিখেছিল, তারপর যুদ্ধ এলো আর ছেলেটা চলে গেল যুদ্ধে, আর তারপর ফিরল না. এভরি মর্নিং, প্রত্যেক সকালে দে হ্যাড স্টার্টেড অফ টুগেদার, একসঙ্গে তারা কাজ শুরু করত. দে হ্যাড কাম ব্যাক বাই দ্য সেম ট্রেন, এক ট্রেনে করে বাড়ি ফিরত. অ্যান্ড হোয়াট কংগ্রাচুলেশন হি হ্যাড রিসিভড অ্যাজ দ্য বয়েজ ফাদার, আর ছেলের বাবা হিসেবে সে কোন অভিনন্দনই না পেয়েছিলেন. নো ওয়ান্ডার, অবাক হওয়ার কিছু নেই. হি হ্যাড টেকেন টু ইট মার্ভেলাসলি, সে কাজটা চমৎকারভাবে গ্রহণ করেছিল. অ্যাজ টু হিজ পপুলারিটি উইথ দ্য স্টাফ, কর্মচারীদের সঙ্গে তার যে জনপ্রিয়তা, কথা বলতে গেলে ইভেন ম্যান জ্যাক অফ দেম ডাউন টু ওল্ড ম্যাসি কুডন্ট মেক এনাফ অফ দ্য বয়, বৃদ্ধ মেসি সহ প্রত্যেকটা লোক ওনার ছেলের প্রশংসায় পঞ্চমুখ ছিল, যে আমার ছেলে এত পপুলার ছিল অফিসে যে সবাই আমার ছেলেকে পছন্দ করতো. তাহলে ভাবতো সেই ছেলে বস হলে কত ভালো বস হতো, কত ভালো বিজনেস চলতো, অফিসটা কত ভালো চলতো. অ্যান্ড হি ওয়াজন্ট দ্য লিস্ট স্পয়েলড, আর সে একদমই নষ্ট হয়ে যায়নি. মানে অনেকে হয় না যে সমস্ত আদর পেলে বাদর হয়ে যায়, ওনার ছেলে কি আদরে বাদর হয়ে গেছিল? না, খুবই ভালো ছেলে ছিল. নো, হি ওয়াজ জাস্ট হিজ ব্রাইট ন্যাচারাল সেলফ, না, সে ছিল উজ্জ্বল ব্যক্তিত্বের অধিকারী. উইথ দ্য রাইট ওয়ার্ড ফর এভরিবডি, উইথ দ্য বয়িশ লুক অ্যান্ড হিজ হ্যাবিট অফ সেইং সিম্পলি স্প্লেন্ডিড, তার মুখে ছিল প্রত্যেকের জন্য সঠিক কথা, মানে ও উল্টোপাল্টা কাউকে কিছু বলতো না, সবাইকে সঠিক কথা বলতো. হ্যাঁ, একদম ছেলে মানুষের চেহারা ছিল, এবং তার বলার অভ্যাস ছিল একেবারে চমৎকার. কেউ কিছু করলেই বলতো যে বাহ, সিম্পলি স্প্লেন্ডিড, দারুণ করেছো.
দারুণ, সবাইকে ভালো ভালো প্রশংসা করতো। বাট অল দ্যাট ওয়াজ ওভার, কিন্তু সব শেষ হয়ে গেল। ডান উইথ অ্যাজ দো ইট হ্যাড নেভার বিন, এমন হলো যেন কোনোদিন কিছু ছিলই না, কোনোদিন কিছু ঘটেইনি, ছেলেটা যেন ছিলই না। দ্য ডে হ্যাড কাম হোয়েন মেসি হ্যাড হ্যান্ডেড হিম দ্য টেলিগ্রাম, একদিন এলো যখন মেসি, ওর যে ম্যানেজার, সে ওকে একটা লেটার দিল, টেলিগ্রাম দিল। ব্রড দ্য হোল প্লেস ক্রাশিং অ্যাবাউট হিজ হেড, মাথার উপরে যেন আকাশ ভেঙে পড়লো। ডিপলি রিগ্রেট টু ইনফর্ম ইউ, খুব দুঃখ লাগছে আপনাকে জানাতে, মানে টেলিগ্রাম এসছে। অ্যান্ড হি হ্যাড লেফট দ্য অফিস আ ব্রোকেন ম্যান, এবং ওই চিঠিটাই একটা বিধ্বস্ত মানে মানুষের মতো অফিস থেকে, মানে তিনি বিধ্বস্ত মানুষের মতো চলে গেল। উইথ হিজ লাইফ ইন রুইন্স, এবং জীবনটা ধ্বংসস্তূপ, রুইনে পরিণত হলো। তাহলে এই যে বলছে না যে চিঠিতে টেলিগ্রামে এসছে যে আপনাকে দুঃখের সঙ্গে জানাচ্ছি, কি জানাচ্ছে বলতো? ছেলের মৃত্যু। অর্থাৎ ছেলে অফিসে কাজ করতো, একদিন ছেলে যুদ্ধে গেল, কদিন পরেই চিঠি এলো যে দুঃখের সঙ্গে জানাচ্ছি। যুদ্ধের সময় যদি ছেলে বাড়িতে চিঠি আসে দুঃখের সঙ্গে জানাচ্ছি, কি চিঠি থাকতে পারে? অবশ্যই মৃত্যুর চিঠি। এবং সেই মুহূর্তে যেন অফিসের বসের মাথায় আকাশ ভেঙে পড়ল। 6 years এগো, 6 বছর আগে, 6 years, 6 বছর। হাউ কুইকলি টাইম পাস্ট, কত তাড়াতাড়ি সময় কেটে গেল। ইট মাইট হ্যাভ হ্যাপেন্ড ইয়েস্টারডে, যেন ঘটনাটা গতকালই ঘটেছে। দ্য বস টুক হিজ হ্যান্ডস ফ্রম হিজ ফেস, মুখের থেকে হাত নামালো। হি ওয়াজ পাজেলড, সে হতবুদ্ধি হয়ে পড়েছিল। সামথিং সিম টু বি রং উইথ হিম, মনে হচ্ছিল ওনার সঙ্গে কিছু একটা সমস্যা হয়েছে। হি ওয়াজ নট ফিলিং অ্যাজ হি ওয়ান্টেড টু ফিল, উনি যেটা ফিল করতে চাইছিল নর্মাল আনন্দ, উনি ফিল করতে পারছিল না। হি ডিসাইডেড টু গেট আপ, উনি ঠিক করলে উঠে পড়বেন এবং হ্যাভ এ লুক অ্যাট দ্য বয়েজ ফটোগ্রাফ, ছেলের ছবিটা দেখবেন। বাট ইট ওয়াজ নট ফেভারিট ফটোগ্রাফ অফ হিজ, এই ছবিটা ছেলের ফেভারিট ফটো ছিল না। দ্য এক্সপ্রেশন ওয়াজ আনন্যাচারাল, ছেলের যে মুখ এক্সপ্রেশন, অর্থাৎ ভাব অস্বাভাবিক ছিল। ইট ওয়াজ কোল্ড, ইভেন স্টার্ন লুকিং, কঠোর চেহারার ছিল ছেলের মুখ। আর নর্মাল ছেলে কেমন ছিল? হাসি খুশি। কিন্তু এই ছবিতে ছেলের মুখটা খুব কঠোর। দ্য বয় হ্যাড নেভার লুকড লাইক দ্যাট, তার ছেলে তো এরকম কখনোই দেখতে ছিল না তার ছেলেকে। অ্যাট দ্যাট মোমেন্ট, আর সেই মুহূর্তে দ্য বস নোটিসড, দেখতে পেল, এবার শুরু হচ্ছে আসল গল্প। হ্যাঁ, ছেলের মৃত্যুতে সে কাতর, এবং সেই মুহূর্তে বস নোটিস করলো, দেখতে পেল, দ্যাট আ ফ্লাই, যে একটা মাছি, হ্যাড ফলেন ইনটু হিজ ব্রড ইঙ্ক পট, কালির পটের মধ্যে, ইঙ্ক পটের মধ্যে, একটা বড় পটের মধ্যে একটা মাছি পড়ে গেছে। অ্যান্ড ওয়াজ ট্রাইং টু ফিভলি, এবং খুব দুর্বলভাবে চেষ্টা করছে, বাট ডেসপারেটলি, প্রাণপণে চেষ্টা করছে, টু ক্ল্যাম্বার আউট এগেইন, আবার ওড়বার চেষ্টা করছে। হেল্প হেল্প, যেন সাহায্য করো বলছে। সেইড দো স্ট্রাগলিং লেগ, হ্যাঁ, তার সংগ্রাম করা পাগুলো, মাছির পাগুলো যেন বলছে আমায় সাহায্য করো, আমায় সাহায্য করো। বাট দ্য সাইডস অফ দ্য ইঙ্ক পট, কিন্তু ইঙ্ক পটের যে সাইডগুলো, ওয়ার ওয়েট অ্যান্ড স্লিপারি, কালি অর্থাৎ ভেজা আর স্লিপ, হ্যাঁ, পিছলে যাচ্ছে। ইট ফেল ব্যাক এগেইন অ্যান্ড বিগান টু সুইম, আবার পড়ে যাচ্ছে, আবার সাঁতার কাটছে। দ্য বস টুক আপ আ পেন, বস একটা পেন তুলে নিল। পিকড দ্য ফ্লাই আউট অফ দ্য ইঙ্ক, মাছিটাকে কালির থেকে বার করলো পেন দিয়ে। অ্যান্ড শুক ইট অন টু দ্য পিস অফ ব্লোটিং পেপার, ব্লোটিং পেপার মানে বোঝো, যেখানে কালি ফেললে কালি শুষে নেয়, সেই ব্লটিং পেপারের উপর মাছিটাকে ফেললো। ফর আ ফ্র্যাকশন অফ এ সেকেন্ড, এবং কিছু সময়ের মধ্যে, ইট লে স্টিল অন দ্য ডার্ক প্যাচ, সেটা স্থির হয়ে গেছিল। দ্যাট দ্য ওজড রাউন্ড ইট, এবং কালির দাগটা তার উপরে চারপাশে ছড়িয়ে পড়েছিল। দেন দ্য ফ্রন্ট লেগড ওয়েভড, তারপরে সামনের পাগুলো নড়ল মাছিটার। টুক হোল্ড, আঁকড়ে ধরলো। অ্যান্ড পুলিং ইট স্মল, এরপরে ছোট্ট, সোডেন বডি আপ, ভেজা শরীরটাকে টেনে তুললো, মানে কালিতে চুপচুপা হয়ে গেছে মাছিটা, ব্লটিং পেপারে রাখার পরে কালি টেনে নিল এবং মাছি দাঁড়ানোর চেষ্টা করলো। ইট বিগ্যান দ্য ইমেন্স টাস্ক অফ ক্লিনিং দ্য ইঙ্ক ফ্রম ইটস উইং, নিজের পাখনার থেকে খুব চেষ্টা করছে কালিগুলোকে সরানোর। তারপর সামনের পাগুলো নড়লো, আঁকড়ে ধরলো, ঠিক আছে, তার ছোট্ট ভেজা শরীরটাকে টেনে তুললো এবং তার ডানাগুলো কালি পরিষ্কার করে আবার কাজে লাগানোর চেষ্টা শুরু করলো। ওভার অ্যান্ড আন্ডার, ওপরে নিচে, ওয়েন্ট আ লেগ অ্যালং আ উইং, হ্যাঁ, একটা পা একটা ডানা বরাবর যেতে লাগলো। অ্যাজ দ্য স্টোন গোজ ওভার আন্ডার দ্য স্কাইথ, যেভাবে পাথরটা ওঠানামা করে কাছ থেকে ধার দেওয়ার সময়, সেভাবে বারবার করে পা আর পালকগুলোকে দিয়ে ছাড়ানোর চেষ্টা করছে।
দেন দেয়ার ওয়াজ এ পজ, তারপর কিছুক্ষণ থামলো। while the fly seeming to stand on the tips of its toe, যখন মনে হলো যে হ্যাঁ মাছিটা নিজের পায়ে দাঁড়াতে পারছে, tried to expand first one wing, এবং প্রথম ডানাটা মেলার চেষ্টা করছে, then the other, তারপরে আরেকটা ডানা মেলার চেষ্টা করছে, it succeeded at last, অবশেষে ডানা মেলতে পারলো। yes, succeed করলো মানে হ্যাঁ ও ডানা মেলতে পারলো। and sitting down it began, এবং বসে বসে শুরু করলো। like a minute cat it cleans its face, ছোট বিড়ালের মতো মুখটা পরিষ্কার করতে লাগলো। কোনোদিন মাছিকে দেখেছিস সামনের দুটো হাত উঁচু করে তুলে এরকম এরকম করে সেই ঘষার মতো করে মুখ মুখ পোছে, এরকম করে করে মুখ পোছে, খেয়াল করেছিস কিনা এরকম করে আর মুখ পোছে, ঠিক আছে? কখনো মাছিকে যদি ক্লোজলি লক্ষ্য করিস দেখবি হাত দুটোকে এরকম ঘষে সামনে নমস্কারের মতো করে আর মাথা টাথা মোছে, ঠিক আছে? হ্যাঁ, তো ওরকম মাথা মুছতে লাগলো। নাও ওয়ান কুড ইম্যাজিন, আর একজন কল্পনা করতেই পারে, দ্যাট দ্য লিটল ফ্রন্ট লেগ রাবড এগেনস্ট ইচ আদার লাইটলি, দুটো হাত আনন্দের সঙ্গে জয়ফুলি ঘষাঘষি করছে, আমি যেরকম দেখালাম, ঠিক আছে? নমস্কারের মতো করে ঘষছে। দ্য হরিবল ডেঞ্জার ওয়াজ ওভার, এই যে ও কালির মধ্যে পড়ে গেছিলো, তো ওর কাছে ডেঞ্জার না, বিপদ, এটা চলে গেছে। হ্যাঁ, মাছির কাছ থেকে বিপদ চলে গেছে। ইট হ্যাড এসকেপড, সে বেঁচে গেছে। ইট ওয়াজ রেডি ফর লাইফ এগেইন, মাছিটা নতুন জীবনের জন্য আবার প্রস্তুত হয়ে গেছে। কিন্তু সেই মুহূর্তে বস কী করলো? বাট জাস্ট দেন, আর ঠিক সেই মুহূর্তে দ্য বস হ্যাড অ্যান আইডিয়া, বসের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। হি প্লাঞ্জড হিজ পেন ব্যাক ইনটু দ্য ইঙ্ক, আবার কালির মধ্যে নিজের পেনটা চুবিয়ে দিল। লিন্ড হিজ থিক রিস্ট অন দ্য ব্লটিং পেপার, এবং তার মোটা সেই রিস্ট কবজিটা ব্লটিং পেপারের ওপর রাখলো। যখন মাছিটা অ্যাজ দ্য ফ্লাই ট্রাইড ইজ উইংস ডাউন কেম আ গ্রেট হেভি ব্লট, যখন আবার মাছিটা নিজের উইং মানে পাখনাগুলোকে মেলার চেষ্টা করলো, তখনই একটা হেভি ব্লট মানে কালির ফোঁটা বস মাছিটার গায়ে পেন দিয়ে ফেললো। হোয়াট উড ইট মেক অফ দ্যাট? হোয়াট ইনডিড, এটার কি হবে? সত্যি কি করবে মাছিটা? দ্য লিটল বেগার সিমড অ্যাবসলিউটলি কাউড, সেই ছোট্ট হতভাগ্য প্রাণীটা একেবারে ভীত, স্তম্ভিত, স্টান্ড অ্যান্ড অ্যাফ্রেড টু মুভ, ভয় পাচ্ছে নড়তে, বিকজ অফ হোয়াট উড হ্যাপেন নেক্সট, সে ভয় পাচ্ছিল যে নেক্সট ওর সাথে কি ঘটবে। বাট দেন, ঠিক তক্ষণই, অ্যাজ ইফ পেইনফুলি, খুবই কষ্টের সঙ্গে, যন্ত্রণার সঙ্গে, ইট ড্র্যাগড ইটসেলফ ফরওয়ার্ড, নিজেকে টেনে সামনের দিকে নিয়ে গেল মাছিটা। দ্য ফ্রন্ট লেগস ওয়েবস, সামনের পা দুটো ওপরের দিকে উঠলো, নড়ে উঠলো। কট হোল্ড, আঁকড়ে ধরলো। অ্যান্ড মোর স্লোলি, আরও ধীরে। দিস টাইম, এই সময়ে, দ্য টাস্ক বিগান ফ্রম দ্য বিগিনিং, সে আবার পাগুলোকে ছাড়ানোর চেষ্টা করলো, ডানাগুলোকে ছাড়ানোর চেষ্টা করলো, চোখ মুখ মুছতে থাকলো মাছিটা। হি ইজ প্লাকি লিটিল ডেভিল, সে একটা সাহসী ছোট্ট শয়তান মাছি, থট দ্য বস, বস ভাবলো। দেন হি ফেল্ট আ রিয়েল অ্যাডমিরেশন ফর টাইনি ফ্লাই স্কাইজ, তারপরে হঠাৎ করে ফ্লাইয়ের কারেজের জন্য, সাহসের জন্য বসের খুব প্রশংসা অনুভব হলো, যে বাহ বাহ, মাছিটা তো বেশ বেশ শক্তিশালী, সাহসী, ও নিজেকে বারবার টেনে টেনে তুলছে খারাপ পজিশনের থেকে। দ্যাট ওয়াজ দ্য ওয়ে টু ট্যাকল থিংস, বাহ, এইভাবেই কষ্টকে ট্যাকল করতে হয়, যেভাবে মাছিটা তার কষ্টকে ট্যাকল করছে খারাপ সময়। দ্যাট ওয়াজ দ্য রাইট স্পিরিট, এই না হলে মানসিকতা, এই না হলে সেই ব্যাপার একটা। নেভার সে ডাই, কখনোই বলবো না মারা যাব, হ্যাঁ। ইট ওয়াজ অনলি আ কোয়েশ্চেন অফ, এটা শুধুমাত্র একটা প্রশ্ন ছিল। বাট দ্য ফ্লাই হ্যাড এগেইন ফিনিশ ইটস লেভারাস টাস্ক, কিন্তু মাছিটা আবারও একবার নিজে কষ্টসাধ্যে কাজটা কমপ্লিট করলো, অর্থাৎ বাঁচার লড়াই কমপ্লিট করলো। অ্যান্ড দ্য বস হ্যাড জাস্ট টাইম টু রিফিল হিজ পেন, যতক্ষণে মাছিটা নিজের বডিটাকে পরিষ্কার করলো, ততক্ষণ বস কি করলো? পেনটাকে আবার কালির ইঙ্কের পটের মধ্যে চুবিয়ে দিল। কেন বলো তো? কি করবে এবার বস? মাছিটাকে ছেড়ে দেবে? না, মাছিটাকে ছাড়বে না। To shake fair and square on the new clean body yet another dark dot, এতক্ষণ ধরে আবার পরিষ্কার করলো, নতুন পরিষ্কার করা বডির উপরে আবার একটা ফোঁটা এসে পড়লো, কালো ফোঁটা। কে দিল ফোঁটাটা? বস। হোয়াট অ্যাবাউট ইট দিস টাইম, দেখি তো এবার কি হয়। আ পেইনফুল মোমেন্ট, একটা কষ্টকর মুহূর্ত অফ সাসপেন্স, উৎকণ্ঠার মুহূর্ত ফলোড, চলতে লাগলো, যে এবার ও বাঁচে কি মরে। বাট বিহোল্ড, কিন্তু দেখো,
দ্য ফ্রন্ট লেগস ওয়ার এগেইন ওয়েভিং, সামনের পাগুলো আবার নড়তে শুরু করলো। দ্য বস ফেল্ট আ রাশ অফ রিলিফ, একটু স্বস্তির ঢেউ উঠলো বসের মনে, মানে যে না 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 মাছিটা বেঁচে আছে। হি লিন্ড ওভার দ্য ফ্লাই, মাছির উপরে ঝুঁকে পড়লো বস, অ্যান্ড সেইড ইট টু টেন্ডারলি, খুব স্নেহ ভরে বলল, ইউ আর্টফুল লিটল বি, তুমি একটা ছোট্ট চতুর শয়তান। And he actually had the brilliant notion of breathing on it to help the drying process. ও নিজে নিজে ফু দিচ্ছে আবার বস, হ্যাঁ, ওটাকে শুকানোর জন্য। কোনটাকে? মাছিটাকে। At the same, there was something timid and weak about it efforts now. তা সত্ত্বেও এখন তার প্রচেষ্টায়, অর্থাৎ মাছিটার প্রচেষ্টায় একটা ভয় ভয় ভাব, একটা দুর্বলতা আসছে। কারণ মাছিটা কতবার কালি সরাবে, ওর কাছে তো কালিটা অনেক। দ্য বস ডিসাইডেড দ্যাট দিস টাইম, বস ঠিক করলো এইবারই হবে শুড বি দ্য লাস্ট কালি ফেলবে। হি ডিপড দ্য পেন, আবার পেন চোবালো, ডিপ ইন্টু দ্য ইঙ্ক পট, কালির সেই পটের মধ্যে, দোয়াতের মধ্যে আবার চোবালো। ইট ওয়াজ, তাই হলো। দ্য লাস্ট ব্লট, কালির শেষ ফোঁটাটা পড়লো অন দ্য সোকড ব্লটিং পেপার, ভেজা ব্লটিং পেপারে। ভেজা ব্লটিং পেপার আর সোক করতে পারে, ড্রাই করতে পারে কালি? পারে না। দ্য ড্র্যাগড ফ্লাই লে ইন ইট, ওই ভিজে কালিমাখা মাছিটা, ড্রাগলড ফ্লাই, ভিজে কালিমাখা পাখিটা মানে মাছিটা, ইন ইট, এটার মধ্যে নেতিয়ে পড়লো, অ্যান্ড ডিড নট স্টিয়ার, আর নড়ল না। দ্য ব্ল্যাক লেগস, কালো কালো পাগুলো, ওয়ার স্টাক টু দ্য বডি, হ্যাঁ, শরীরের সঙ্গে লেগে গিয়েছিল। ফ্রন্ট লেগস ওয়ার নট টু বি সিন, সামনের পা তো দেখাই যাচ্ছিল না। কাম অন, আরে ওঠ মাছি ওঠ, লুক শার্প, তাড়াতাড়ি কর। অ্যান্ড হি স্টিয়ার্ড ইট উইথ হিজ পেন দিয়ে মাছিটাকে নাড়াতে লাগলো। ইন ভেইন, কিন্তু সবই হলো ভেইন, মানে সব বৃথা হলো। অর্থাৎ মাছিটা উঠলো, মাছিটা আর উঠলো না। নাথিং হ্যাপেন, কিছুই হলো না। আর ওয়াজ লাইকলি টু হ্যাপেন, কিছু ঘটবারও ছিল না, কারণ দ্য ফ্লাই ওয়াজ ডেড, মাছিটা মারা গেছিল। দ্য বস লিফটেড দ্য ক্রপস, ডেড বডিটাকে তুললো। কার ডেড বডি? মাছির ডেড বডিটা তুললো। ক্রপস মানে তাহলে কি? কর্পস মানে হচ্ছে মৃতদেহ। অন দ্য এন্ড অফ দ্য পেপার নাইফ, একদম পেপার নাইফের, ওই যে পেপার নাইফ, পেপার কাটার যে ছুরি, তার মাথায় তুললো। অ্যান্ড ফ্লাং ইট ইনটু দ্য ওয়েস্ট পেপার বাস্কেট, ডাস্টবিনের মধ্যে ফেলে দিল মাছিটাকে। বাট সাচ গ্রিন্ডিং ফিলিং, কিন্তু সেই গ্রিন্ডিং ফিলিংটা, অর্থাৎ পীড়াদায়ক সেই অনুভূতি, wretchedness that he felt positively frightened, ওনার সত্যিই ভয় লাগলো। হি স্টার্টেড ফরওয়ার্ড অ্যান্ড প্রেসড দ্য বেল ফর মেসি, সে কি করলো না, সামনের ঘন্টা টিপে মেসির জন্য ঘন্টা টিপলো এবং সামনের দিকে এগোলো। সেই টিং টিং করে বেল বাজায় না, ম্যানেজারকে ডাকার জন্য, সেই ঘন্টা বাজালো। ব্রিং মি সাম ফ্রেশ ব্লটিং পেপার, এই কিছু ভালো ব্লটিং পেপার আনো তো। হি সেড স্টার্নলি, সে খুব কঠোরভাবে বলল। অ্যান্ড লুক শার্প অ্যাবাউট ইট, আর তাড়াতাড়ি করবে। অ্যান্ড while the old dog padded away, he fell to wondering what it was he had been thinking about before. আর যখন বুড়ো কুকুরটা মানে বৃদ্ধ লোকটা পা টেনে টেনে চলে গেল, অর্থাৎ মেসি, ঠিক আছে, তিনি ভাবতে শুরু করলো যে কিছুক্ষণ আগে তিনি কি নিয়ে ভাবছিলেন। হোয়াট ওয়াজ ইট, কি ছিল এটা? ইট ওয়াজ, হি টুক আউট হিজ হ্যাঙ্কারচিফ, তিনি বার করলো তার রুমালটা, অ্যান্ড পাস্ট ইট ইনসাইড হিজ কলার, এবং কলারে বুলিয়ে দিল, কলারের ভেতর দিকটা একটু বুলিয়ে নিল, মুছলো আর কি। ফর দ্য লাইফ অফ হিম, প্রাণপণ চেষ্টা করেও তিনি মনে করতে পারলেন না, হি কুড নট রিমেম্বার, যে উনি যে এতক্ষণ যে কাজটা করছিল, উনি কি করলো, এই যে কালি ফেললো, কালি ফেলে ফেলে যে মারলো, অ্যাকচুয়ালি উনি কি করলো উনি নিজেও এবার বুঝতে পারছে না। এই হচ্ছে গল্প। কিন্তু এখানে আমরা কি দেখতে পাচ্ছি এই গল্পের মধ্যে? যে মানুষ নিজের দুঃখ ভুলে থাকার জন্য নানা পথে মনকে ব্যস্ত রাখতে চায়। এখানে উনি কোন পথে ব্যস্ত রাখতে চাইলো? মাছিটাকে কালিতে ডুবিয়ে ডুবিয়ে। বস তার ছেলের মৃত্যু কষ্ট এড়াতে মাছির ওপর নিষ্ঠুর খেলা খেলছিল, যে আমি একটা নিষ্ঠুর কাজ করে আমার দুঃখটাকে আমি ভোলাবো। মানুষ প্রায় নিজের সমস্যার মুখোমুখি হতে ভয় পায়, এটার কারণ এটাই। তো বস তার ছেলের মৃত্যু মনে পড়তেই নিজেকে কিন্তু অন্যদিকে সরিয়ে নেয়, কোন দিকে? মাছিকে একটা কাইন্ড অফ সেই মৃত্যু খেলা, মৃত্যুর যন্ত্রণা দেওয়ার একটা যে অনুভূতি, সেটা দিতে। জীবন এই আছে এই নেই, মাছিটা জীবন দেয়, এই ছিল বাঁচার লড়াই করছে, এই মরে গেল।
একটা ছোট্ট কষ্টও কিন্তু জীবনকে ভেঙে দিতে পারে। আমাদের কাছে কি মনে হয় মাছির ছোট বলে মাছির জীবন, মাছির যন্ত্রণা কষ্ট? অ্যাকচুয়ালি আমাদের যদি ওরকম করে কেউ মারতো, আমাদের যতটা পরিমাণ কালি দিয়ে মারলে আমরা মরবো মানুষেরা, তাহলে আমরাও কিন্তু সেম কষ্ট অনুভব করতাম। মাছি একটা ছোট্ট জীব বলে ওর যে কষ্ট ও অনুভব করেছে সেটা কিন্তু কম না। আর মানুষের যখন ক্ষমতা থাকে, হ্যাঁ, ক্ষমতা নিষ্ঠুরতা মানুষকে কিন্তু অনুভূতিহীন করে দেয়। যখন তোমার মধ্যে ক্ষমতা থাকবে, তোমার মধ্যে পাওয়ার থাকবে, মানুষ তখন কি হয়ে যায়? নিষ্ঠুর হয়ে যায়। তুই বলবি এই গল্পের মধ্যে আবার এই কথাটা কি করে আসলো, তাই না? তোমরা বলতেই পারো। এটা হচ্ছে, দেখো, বসের কাছে ক্ষমতা ছিল, কি ক্ষমতা? মাছিটাকে কালি দেওয়ার ক্ষমতা। অর্থাৎ বসের হাতে মাছির মৃত্যু অমৃত্যুর কন্ট্রোল ছিল, তাই না? তো বস কি করলো? নিজের ইচ্ছা মতো মাছিটাকে কালি ঢাললো। তো যখন মানুষের মধ্যে পাওয়ার আসে, মানুষ কিন্তু নিষ্ঠুর হয়ে যায়, মানুষ পাগল হয়ে যায়, মানবিকতা ভুলে যায়। সব সময় সব কিছু মুছে দিতে পারে? এই যে ছেলে 6 বছর কেটে গেছে, মারা গেছে, ও সময় কি ওর মৃত্যুকে ভোলাতে পেরেছে? ভোলাতে পারেনি। এমনকি সবচেয়ে গভীর দুঃখও ভোলাতে পারেনি। তো এই যে একটা কমপ্লেক্স একটা অনুভূতি, যে উনি ছেলের কথা ভুলতে পারছে না, এবং উনি ছেলের যে যুদ্ধে কি কষ্ট হয়েছে সেই কষ্টটা দেখার জন্য, ফিল করার জন্য উনি আরেকটা প্রাণকে মারলো। মেরে ওনার এখন গিল্টি ফিল হচ্ছে। এবং উনি গিল্ট ফিল করাচ্ছে কেন? যে ছেলে মারা গেছে অন্যায়ভাবে, উনি এটা মানতে পারছে না, তাই উনি আরেকটা প্রাণীকে হত্যা করে নিজের মধ্যে গিল্ট মানে দোষী একটা যে ফিলিং সেটা নিয়ে কি করলো না আরেকটা কষ্ট দিল। হয় না যে আমাদের ইঞ্জেকশন দেওয়ার সময় কষ্ট লাগলে আমরা অনেক এরকম চিমটি কাটে নিজেকে অন্য হাত দিয়ে, যাতে ওই কষ্টটা কম লাগে। তো ছেলের মৃত্যু কষ্টটা কমানোর জন্য উনি নিজের যে গিল্ট, নিজের যে দোষী সেই অনুভূতিটা নিল। যখন তুমি নিজেকে দোষী মনে করো, তোমার অন্য কিছুর কষ্ট কম লাগে, তখন তোমার মনে হয় আমি তো ভিলেন, তাই আমার সাথে হয়েছে। মানে এটা কি বলবো, ডিনায়াল, যে আমার সাথে হয়েছে আমি মানবো না, আমি এভাবে নিজেকে ভুল বুঝিয়ে নিজেকে দোষী করে আমি কষ্টটাকে ভোলাবো।